আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসের এই 5টি আমল করতে পারে, ইনশাআল্লাহ তাআলা সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। সে যদি চায় যে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, আল্লাহ বলেন আমি সাথে সাথেই তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। সে যদি চায় আল্লাহ তুমি আমাকে কোটিপতি বানিয়ে দিও, আল্লাহ বলেন আমি তোমাকে কোটিপতি বানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তো আমার বিশ্বাস যে ব্যক্তি তার মুনাজাত কবুল করাইতে চায়, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসে এবং যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে, কবরের জিন্দেগিকে ভয় করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে সে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজির সামনে কয়েকজন মানুষ বসা ছিলেন, অর্থাৎ কয়েকজন সাহাবী বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল যদি তোমরা একবার করো আল্লাহ তোমাদেরকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি তোমরা 2 বার করতে পারো আল্লাহ তোমাদেরকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি তোমরা 3 বার করতে পারো আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যে ব্যক্তি 2 বার পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যে ব্যক্তি 3 বার পাঠ করে আল্লাহ তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জানেন যে আমার এই পৃথিবীতে এমন কিছু বান্দাবান্দি থাকবে যারা কোরআনুল কারীম অসুস্থতার জন্য পাঠ করতে পারবে না, খতম করতে পারবে না। তাই আমি আল্লাহ এমন একটি আমলের ব্যবস্থা করে দিলাম যে আমল করলে আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তবে যারা সুস্থ আছি অবশ্যই কোরআনুল কারীম পাঠ করতে হবে বাধ্যতামূলক, কারণ ইলম শিক্ষা করা একেবারে ফরজে আইন। কোরআন পাঠ করতে হবে। যে ব্যক্তি কোরআনুল কারীম শিখে আবার ভুলে যাবে সেই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে এমন শাস্তি দেওয়া হবে যে বড় বড় পাথর দ্বারা তার মাথাকে কিয়ামত পর্যন্ত শুধু চূর্ণ বিচূর্ণ করতে থাকবে। সহ্য করতে পারবেন প্রিয় দর্শক? সহ্য করা সম্ভব নয়। আমরা ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলুন একবার পাঠ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই হলো সূরাতুল ইখলাস। তো প্রথম নাম্বার আমল আমরা কি পাইলাম? যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যে ব্যক্তি 2 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যে ব্যক্তি 3 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাই আমরা ইনশাআল্লাহ
বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস দৈনিক 200 বার অজুর সাথে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ 8টি পুরস্কার দান করেন। প্রিয় দর্শক, অজুর সময় যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 200 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ 8টি পুরস্কার দান করেন। চলুন সেই পুরস্কারগুলোর কথা জেনে নেই। 1 নাম্বার পুরস্কার হলো, রব্বুল আলামিন তার রাগের 300 দরজা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের যে রাগ রয়েছে তার প্রতি 300 দরজা আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। গোস্বার 300 দরজা আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার যে পুরস্কার, রহমতের 300 দরজা আল্লাহ পাক তার জন্য খুলে দেন, তখন তার উপর শুধু রহমত আসতেই থাকে। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার পুরস্কার, রব্বুল আলামিন গায়বী খাজানা থেকে রিজিক দেওয়ার জন্য 300 দরজা খুলে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, গায়বী খাজানার রিজিক কি জানতে চান? চলুন একটা ঘটনা একটু আপনাদেরকে জানাই। আমাদের মসজিদের যে ইমাম সাহেব, তিনি পূর্বে ছিল, এখন আমাদের মসজিদে তিনি নেই, তিনি অন্য এক জায়গায় আছেন। তিনি যখন আমাদের মসজিদে ছিলেন তখন তিনি আমাকে একদিন বলতেছেন, ভাইজান শুনুন, রিজিক কিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এটা আমি হারে হারে টের পেয়েছি। আমি বললাম, কিভাবে ইমাম সাহেব, আমাকে একটু বলুন তো। উনি আমাকে বললেন, আমি একদিন মসজিদে মক্তব পড়াইতেছি, অর্থাৎ আমাদের মসজিদে থাকার সময় না, অন্য একটি মসজিদে তিনি ছিলেন, ওই সময়কার ঘটনা। তিনি বললেন, আমি একদিন মসজিদে মক্তব পড়াইতেছি, এমন সময় বাড়ি থেকে আমাকে ফোন করে বলল যে আজকে ঘরে মাছ নেই, মাছ নিয়ে যেতে হবে। এখন আমি ভাবতে লাগলাম যে পকেটেও তো টাকা নেই, আমি কিভাবে মাছ নিতে পারি। তখন আমি মনে মনে আল্লাহ তাআলার কাছে বলতে থাকলাম, আল্লাহ আমার কিছু রিজিকের ব্যবস্থা করো। আমার বাড়ি থেকে তো এই মাছের কথা বলেছে, আমি তো টাকার অভাবে মাছ নিয়ে যেতে পারবো না, তুমি একটা ফায়সালা করে দাও। তখন এই কথা মনে মনে ভাবিয়া ভাবিয়া আমি এই ছাত্রছাত্রীদেরকে পড়াইতেছি, অর্থাৎ ওই ইমাম সাহেব আমাকে বলতেছেন, তো তিনি সেই ছাত্রছাত্রীদেরকে পড়াইতেছেন, মক্তব পড়াইতেছেন। এমন সময় তিনি দেখতে পাইলেন একটা এই চিল পাখির মুখ থেকে, একটা চিল পাখির পা থেকে একটা বড় রুই মাছ তার মসজিদের সামনে এসে পড়ল। তিনি দৌড়ে গেলেন সেই রুই মাছটার দিকে, তো সেই চিল পাখিটা চলে গেল। তো সেই পাশে ছিল একটা বড় একটা দিঘি, আর পাশে ছিল আবার দোকান। দোকানওয়ালা মানুষগুলো দৌড়ে সেই রুই মাছটার দিকে আসলো, বড় একটা মাছ পড়ছে, তাই সবাই দৌড়ে চলে আসছে। তো দৌড়ে আইসা দেখে যে বিশাল বড় একটা রুই মাছ। তখন সবাই ওই ইমাম সাহেবকে বলল যে, ইমাম সাহেব, মসজিদের সামনে যেহেতু পড়ছে, তাই আপনি এই মাছটা নিয়ে যান। ইমাম সাহেব সাথে সাথে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ তুমি এইভাবেও রিজিকের ব্যবস্থা করতে পারো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ ওই চিল পাখিটা ওজনে কুলায় নাই, যার কারণে এই মাছটা নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো মসজিদের সামনে এটা পড়ে যাবে, ইমাম সাহেব আমার বান্দা সেই মাছটাকে নেবে। সুবহানাল্লাহ। তখন ইমাম সাহেব সেই মাছটা বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এমন ভাবেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করতে পারেন, আর এগুলোই হলো গায়বী রিজিক। তো আল্লাহ রাব্বুল আলামিন গায়বী রিজিক দেওয়ার জন্য 300 দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি দৈনিক 200 বার অজুর সাথে সূরাতুল ইখলাস পাঠ করবে, রব্বুল আলামিন গায়বী রিজিক দানের জন্য 300 রিজিকের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার যে পুরস্কারের কথা বলবো সেই পুরস্কারটি হলো 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সে 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব পাওয়া যাইবে। আল্লাহু আকবার। ষষ্ঠ নাম্বার যে পুরস্কারের কথা বলবো সেই পুরস্কারটি হলো জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন, প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা। এইবার একটু কল্পনা করুন তো সেই জান্নাতটা কত বড় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে
তাকে আমি চিনি। সে হামাগুড়ি দিয়ে দিয়ে জান্নাত থেকে বের হবে। জান্নাতের আগুনে সে পুড়তে পুড়তে একেবারে তার সারা শরীর একেবারে কয়লার ন্যায় হয়ে যাবে, শুধু কঙ্কালের মতো থাকবে। তখন রব্বুল আলামিন তাকে বলবে, ও আমার বান্দা, দীর্ঘ কতকাল তুমি জাহান্নামের আগুনে পুড়েছ, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। তখন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার সময় দেখবে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। সে আবার মহান মালিককে বলবে, আল্লাহ, আপনি আমার সাথে মজা করেন? আল্লাহ, আপনি কি আমাকে জান্নাত দান করবেন না? দীর্ঘ কতকাল আমি জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে একেবারে কঙ্কার হয়ে গেছি। আল্লাহ, আপনি কি আমাকে জান্নাত দান করবেন না? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যাও, তোমাকে আমি এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে তাকে রব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতটা হবে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি এই দামি জান্নাত পাইবে, সে কেমন জান্নাত পাইবে? তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জান্নাত পেতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমল করো। তো প্রিয় দর্শক, যে ব্যক্তি দৈনিক 200 বার ওযুর সাথে সূরাতুল ইখলাস পাঠ করবে, রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেকটি মহলে থাকবে 70,000 দরজা করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি আমল, তাই না? আমরা অবশ্যই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে সেই দামি জান্নাত দান করবেন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দাবান্দীদের জন্য এমন জান্নাত বানিয়েছি যে জান্নাত সম্পর্কে তারা কোনোদিন চোখেও দেখেনি, কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। এতটাই সুন্দর হবে সেই জান্নাত। জান্নাতের একটা ছোট্ট নিয়ামতের কথা বলি, তারপর আবার আমরা সে আমলের দিকে ফিরে আসছি। জান্নাতের মধ্যে প্রত্যেক শুক্রবার দিন বাজার হবে। দুনিয়াতে যেমন মানুষ বাজার করতে যায় বাজারের মধ্যে, জান্নাতের মানুষও জান্নাতের বাজারে বাজার করতে যাবে। ওই জান্নাতের পুরুষেরা বাজার করতে যাওয়ার পূর্বে তাদের স্ত্রীগণকে দেখা যাবে একরকম, কিন্তু বাজার কইরা আসার পর তারা দেখবে তাদের স্ত্রীরা পূর্ব থেকে আরো বেশি সুন্দর, রূপ লাবণ্যময়ী হয়ে গেছে। তারা জিজ্ঞেস করবে, ও আমার আদরের স্ত্রী, আল্লাহ তাআলার শপথ, আমি তোমাকে বাজারে যাওয়ার পূর্বে এতটা সুন্দর দেখা যায়নি, এখন আমি তোমাকে আয়েশা কত সুন্দর দেখতে পাচ্ছি, তুমি অনেক সুন্দর হয়ে গেছো। ওই স্ত্রীরা বলবে, আল্লাহ তাআলার শপথ, স্বামী আমার, আপনাকে আমরা বাজারে যাওয়ার পূর্বে এতটা সুন্দর দেখিনি, বাজারে যাওয়ার পর আপনি আরো সুন্দর হয়ে গেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার বাজারে মানুষ বাজার করতে গেলে ঘামিয়ে একেবারে কুৎসিত হয়ে যায়, কিন্তু জান্নাতের বাজারে মানুষ বাজার করতে গেলে তারা আরো সুন্দর রূপ লাবণ্যময়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে থাকবে না কোনো কষ্ট, শুধু সুখ আর সুখ। তারপরের যেই পুরস্কারের কথা বলবো, অর্থাৎ 7ম নাম্বার যে পুরস্কারের কথা বলবো, সেই পুরস্কারটি হলো, আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করে নেয়, তার মৃত্যুর পর হাজারো লাখ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, যে ব্যক্তি দৈনিক এই 200 বার ওযুর পর 200 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে বিশেষ এই পুরস্কারগুলো দান করবেন। আরেকটি পুরস্কার হলো, তার কলবের মধ্যে ঈমানের একটা নূর দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যেই আমলের কথা বলবো, অর্থাৎ 3য় নাম্বার আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি বলেন, শোনো, যদি তুমি কথাটুকু সত্যি বলে থাকো তাহলে জেনে নাও রব্বুল আলামিন তোমাকে ভালোবাসে। কারণ যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, দয়াময় রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আল্লাহু আকবার। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই ব্যক্তি দায়িত্ব পাইয়া সবসময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে নামাজ পড়ত। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো, কারণ এক সূরার কতবার শুনতে মনে চায়। ওই সাহাবীরা নবীজির দরবারে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে নামাজ আদায় করে। আপনি একটু তাকে বললেন সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি ওই সাহাবীকে ডেকে আনলেন। ডেকে এনে বললেন, ও সাহাবী, তুমি নাকি সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে নামাজ আদায় করো, এটা কেন করো? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নবীজি বললেন, তুমি কি কথাটুকু অন্তর থেকে বলেছ? সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি অন্তর থেকে বলেছি। নবীজি বলেন, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসতে পারে, দয়াময় রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রব্বুল আলামিন নিজে করেছেন। আল্লাহু আকবার। তাই আমরা ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরের চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে ধনী হওয়ার আমল। আমরা যারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সার্চ করে থাকি কিভাবে ধনী হওয়া যায়, কোন আমল করলে আমরা কোটিপতি হতে পারবো, প্রিয় দর্শক, তাদের জন্য এই ভিডিওটা। আমরা এই আমলটি অবশ্যই করব। অর্থাৎ নবীজির দরবারে একজন ব্যক্তি গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক হত দরিদ্র, আমার ঘরের মধ্যে অনেক অভাব, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন তো, যে আমল করলে আমি ধনী হতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আমি তোমাকে এমন একটি আমলের কথা বলে দেই, তুমি এই আমলটি করো। শোনো, তুমি যখন ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে, দেখবে তোমার ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতাকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ওই ব্যক্তি এই আমলটি করা শুরু করল। অর্থাৎ যখনই সে ঘরে প্রবেশ করে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করে ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করে, এই আমলের বরকতে কিছুদিন পর দেখা গেল তার ঘরে আর কোনো দারিদ্রতা রইল না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই আমলটি বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঘর থেকে দারিদ্রতা দূর করে দেবেন। শোনেন, যে ব্যক্তি দারিদ্র অবস্থায় আছে সে ব্যক্তি বুঝে দারিদ্রতার কত জ্বালা। যে ব্যক্তি ঋণী অবস্থায় আছে সে ব্যক্তি বুঝে ঋণের কত জ্বালা। কারণ মানুষের সামনে যাইতেও লজ্জাবোধ লাগে, তাই না প্রিয় দর্শক? তো যদি ঋণী অবস্থায় না থাকতে চান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখানো আমলটি করুন। অর্থাৎ যখনই বাড়িতে প্রবেশ করবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন ও সূরাতুল ইখলাস পাঠ করে প্রবেশ করবেন, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ আপনার বাড়ি থেকে অবশ্যই দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটির কথাও বলে দিচ্ছি। সে আমলটি হলো সূরাতুল ইখলাস যদি কেউ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ পাক তাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। শিরকের গুনাহ কতটা ভয়ঙ্কর জানেন? শিরকের গুনাহ তাওবা ছাড়া কিন্তু মাফ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে হাউজে কাউসারের কিনারা থেকে কিছু সংখ্যক লোককে তাড়িয়ে দেবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন ব্যক্তি? নবীজি বললেন, যারা দুনিয়াতে শিরকের গুনাহ করত, কুফরের গুনাহ করত, জিনার গুনাহ করত, এই মিথ্যা কথা বলতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, তাদেরকে আমি নবী এই হাশরের ময়দানে হাউজে কাউসারের কিনারা থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি পরিমাণে তিলাওয়াত করুন সূরাতুল ইখলাস আর এই 5টি আমল করুন।